আমাদের ডেটটা চেঞ্জ করা হয় কারণ বিশেষ কাজে আমাদের মূল খুঁটি আজকে ফোন করা হয়, তো আগেও করা হয়েছিল। তো যে করে ওই 2 তারিখে আমাদের মূল খুঁটি মূলমান্তা অজিতবাবু ওনার যাই হোক কিছু ব্যক্তিগত কাজের জন্য উনি আর কি আমাদের 2 তারিখে থাকতে পারছেন নাই। তো সেই জন্য আমরা এই 2 তারিখটা চেঞ্জ করে পৌঁছাবেন আমাদের 2টা পর্যন্ত। যাই হোক সমস্ত কাড়া রসিক বা যাদের কাড়া নাইখো কাড়া লড়াই যারা ভালোবাসেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের নেতৃত্বের বক্তব্য শুনবো। আর আপনারা প্রায় মানুষ বলছেন সে কমিটিটাকে নাকি 2 ভাগে ভাগ হয়ে গেছে। সেটা আমাদের 2 ভাগে ভাগ কেন হবে? আমরা তো সবাই পুরুলিয়া জেলারই, এটা গৃহস্থ ঝামেলা হয়, তাই ঝামেলা আপনারা না লাগে সবাই সামিল হয়ে যাতে মানভূম সংস্কৃতিটা আগে দিকে আমরা আগায় লিখতে পারি, তার জন্য আপনারা প্রত্যেকটা দর্শক সবাই আসবেন। আর রসিক আছেন তারা অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন, আপনাদের আইডেন্টি কার্ড যেটা করবার আছে সেটা অবশ্যই ফটোটা নিয়ে আসবেন। এবং নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির কাছে। তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানভূম সংস্কৃতি সদস্য সব আছে এবং জেলা সভাপতি আছে। তো ওনারা কিসের একটা মিটিং করবে না কী ব্যাপার বটে সেটা আমি জেনে নিয়েছি। তো এখানে দামোদর বাবু আছে, ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, জোহার, জয়গ্রাম। তো আপনাদের যে কাড়া লড়াই জেলা কমিটি, এইটা তো 2টা ভাগ হওয়ার মতন হয়েছে, সেটা কি মিল হয়েছে কি? এখনো পর্যন্ত হয় নাই, আশা করি ভবিষ্যতে সেটা মিল হতে পারে। হয়তো আমরা তো দেখছি বা বিভিন্ন সময় হয়তো কেউ হয়তো এই আমাদের সংস্কৃতি ছাড়িয়ে হয়তো চিরকাল মূল খুঁটির পাশে থাকার নির্দেশ দিয়ে অনেক কিছু করলো, তারপরে দিয়ে করে দেখা গেল আরও অন্য কারো হাত ধরল। তো সেই জিনিসগুলাও উঠে আসবে, আলোচনা হবে, আলোচনায় সেটা সমাধান। তো দেখো মানুষ বটে, আলোচনায় সমাধান হবে কি? আমরা মানুষ যদি আমরা সমাধান করতে না পারি তাহলে সেটা আমাদের দুর্বলতা আছে আর কি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই 2টা কমিটিকে, কারণ যদি আমাদের এইটাকে সুষ্ঠুভাবে চলতে চাই তো তাইলে মূল খুঁটির নির্দেশ অনুসারে ওনার যে বার্তা দিবে সেই বার্তাকে একসাথে বসে মানে মিলেমিশে চলারটাই হবে আমাদের মূল লক্ষ্য। আর এটা যদি না করতে পারি তাইলে কিন্তু সুষ্ঠুভাবে এবং ভালোভাবে কাড়া লড়াই আগ্রায় নিয়ে যাওয়াটা সত্যিই সম্ভব একটা হবে নাই আর কি। তো আজকে আমাদের এই ছোট্ট মিটিং হয়। তো মিটিংয়ে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আজকে আমরা যে আমাদের জেলা সম্মেলন 2 তারিখে হওয়ার কথা ছিল, সে মানে 2রা বৈশাখ আর কি। তো সেইটা বিষয়ে আলোচনা হয় এবং তাতে কোন জায়গায় কোথায় প্লেস এবং সেই জায়গা নির্বাচন করা বা কেমন কি পরিস্থিতি। তো এখন আমরা বর্তমানে এই পানরামাতে আছি এবং এখানে যে হাই স্কুল ময়দানে আমরা আছি আর কি। তো এখানে আমাদের আলোচনা হয় এবং আমাদের ডেটটা চেঞ্জ করা হয় কারণ বিশেষ কাজে আমাদের মূল খুঁটি আজকে ফোন করা হয়, তো আগেও করা হয়েছিল। তো যে করে ওই 2 তারিখে আমাদের মূল খুঁটি মূলমান্তা অজিতবাবু ওনার যাই হোক কিছু ব্যক্তিগত কাজের জন্য উনি আর কি আমাদের 2 তারিখে থাকতে পারছেন নাই। তো সেই জন্য আমরা এই 2 তারিখটা চেঞ্জ করে আমরা বৈশাখের 7 দিনে বাংলা বৈশাখের 7 দিন শনিবার টাইম আপনারা যে এরকম 11টা সেই 11টায় এখানে পৌঁছাবেন আমাদের 2টা পর্যন্ত। যাই হোক সমস্ত কাড়া রসিক বা যাদের কাড়া নাইখো কাড়া লড়াই যারা ভালোবাসেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের নেতৃত্বের বক্তব্য শুনবো। তারপরে 2টা থেকে 2:30টার মধ্যে আমরা খাবার দাবার খাইয়ে আমরা মিটিংটা শেষ করে আমরা নিজ নিজ বাড়ি চলে যাব। তাহলে আপনারা বুঝতেই পারলেন 7ই বৈশাখ হচ্ছে আমাদের জেলার যে সম্মেলনটা, 2 দিনেরটা বাদ দিয়ে 7ই বৈশাখ শনিবার 20 এপ্রিল
তো আপনারা যথাসময়ে এই পানরামা স্কুলে আমাদের এখন জায়গাটাও ঠিক করা হলো। এই স্কুল ময়দানে যেহেতু সকালে মানে মর্নিং স্কুল চলছে, তাতে আমরা স্কুলটা ফাঁকাই পাচ্ছি। তো সেই সূত্রে আর কি আমাদের এই মিটিংটা ওই 7ই বৈশাখ এই পানরামা স্কুলেই হচ্ছে আর কি। সেই দিন অবশ্য মূলখুঁটি বলেছে আমি যথাসময়ে এখানে উপস্থিত হব, তাই আপনারাও সবাই আসবেন এবং এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর কি, এটাই বলবো। আর আমাদের সিনিয়র লিডার হিসাবে দুলালবাবু আছে, ওনাকেও দু চার কথা বলার জন্য, তারপরে পার্থবাবু আমাদের। যে আপনারা 7ই বৈশাখ এখানে যে কাড়া লড়াই কমিটি মিটিং করে বলছে, তো এইখানে কি কি আলোচনা হতে পারে সেটা একটু দর্শককে বললে ভালো হয়। আলোচনা যাতে আমাদের এই সাংস্কৃতিক কোনো কালিমা লিপ্ত না হয়, ছোট বড় রসিক যারা আছে তাদের ব্যক্তিগত মতামত বা সেইগুলাকে গুরুত্ব দেওয়া হবে। সবসময় তো আর নেতৃত্বের এই বক্তব্যটাই গুরুত্ব নাই, তাদের কি মানে মনের আশা আছে, কিভাবে মানে মনের বক্তব্য আছে, সেগুলা ওনারা তুলে ধরবে। আর সেই হিসাবে মানে বিশ্লেষণ করে আমাদের আগানে যাবে বা মূলখুঁটি কি আবার নির্দেশ দিবে, সেই নির্দেশ মতো আমরা চলার একটা সিদ্ধান্ত নেব আর কি। তো যাই হোক, আপনারা সবাই কারারসিরা উপস্থিত হবেন, যাতে আগামী দিন এই সংস্কৃতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারা যায়। আমার সভাপতি মহাশয় মূল্যায়ন করে বলল এবং সেই সময় মিটিংয়ে সিদ্ধান্ত করা হবে, মতামত প্রকাশ করে কিভাবে আমরা এটাকে সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারবো। আমি আর বিশেষ কিছু না বলি বক্তব্য শেষ করছি। তো এই যে বৈশাখ মাসের দিনে রোদে আর কি আপনারা মিটিং করে বলছে, তো কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না এমনি হবে মিটিংটা? না, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে সবাই আমরা মিটিং করব একসঙ্গে, খাওয়া দাওয়া করবো। যাই হোক, কিছু যেমন পারা যাবে সাধ্য মতো। তো এটা শুধু ওই কাড়া মালিকদের না, কাড়া রসিকদের? না, কাড়া রসিকদের সমস্ত, সবার জন্য কাড়া, এবং প্রত্যেক কাড়া মালিককে বলবো এবং রসিকরাকে বলবো ওনারা যেন ওদের ওই নিজ নিজ এলাকার যারা কাড়া লড়াই প্রেমিক আছে এবং কাড়া লড়াই করেন কমিটি দিয়ে, তারাও যেন উপস্থিত হয়, ওরাকে নিয়ে আসে এই সম্মেলন সবাই। এটাই আমি অনুরোধ রাখব। সর্বশেষে বলি, যাদের হয়তো অনেক রসিকই আছে হয়তো এরকম বড় ফোন নাই, তো এটাকে একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং পিঢ়ায় বা যেখানে বৈঠক হয় সন্ধ্যার সময় বা সকালে দেখা সাক্ষাৎ হয়, তাদেরকে অবশ্যই অনুরোধ করব যাদের যাদের বড় ফোন আছে সেই ছোট ফোন রসিকদের কাছে এই খবরটা পৌঁছানো। এবং আমাদের যাই হোক এখন এই আছে আমাদের পার্থদা আছে, পার্থদায় দু চার কথা বলুক, আর গৌতম বাবুও দু চার কথা বলুক, তারপরেই। নমস্কার মানভূমবাসীরাকে। যা হোক, দামোদর দা সব কিছুই বললো, দুলাল দাও সব কিছুই বললো, অবশ্যই আর আমাদের বলার তো কিছু নাই। তবে একটা জিনিস আমি বলছি যে আমরা অতীতকে হয়তো কেউ ভুলে যাই, আর অতীতের কথা কিছু হয়তো ঘুরে মনে পড়ে, কিন্তু অতীতকেও নিয়ে চলতে হয়। বর্তমান ভবিষ্যৎগুলো তো অবশ্যই আছেই, আগে বাড়িবার জন্য বা কি হবে না হবে। তো অতীতের কথাটা উঠে আসে কেন? অতীতের উঠে আসে কারণ হচ্ছে যে আমাদের মানভূম ছিল কি, ছোট নাগপুর ছিল কি, কাড়া লড়াই ছিল কি, তার সংস্কৃতি ছিল কি, আমাদের ভাষা কি ছিল, আমাদের আচরণ ব্যবহার কি ছিল, এইসব যে মানে সংস্কৃতিগুলা, এইগুলার জন্যে আমাদের এই মূলখুঁটি মূল আন্দা যত সময় হচপচ করছি আমরা, এই যে বলছি বা কাড়া লড়াই কমিটি করেছি, আজ অদিতদাকে ধরে নিয়ে আজ পর্যন্ত কোনো জেলার একটা নেতা আমাদের এই বার্তাগুলা যে এখানের অসুবিধা কি আছে, এইখানে কিভাবে তারা মানে প্রচলিত হয়েছে দীর্ঘদিন থেকে, আমরা যে ভূমি মানে পুত্র, সেটা নিয়ে কেউ আজ পর্যন্ত কোনো আপডেট রাখেই নাই আমাদের। এখান থেকে আমরা হয়তো কাকু আমরা প্রতিনিধি করে মানে ML হোক, MP হোক, আরও যে যাই হচ্ছে বড় বড় আরও বহুত কিছু আছে, ব্যারিস্টার হোক, যাই কিছু হোক, জেলার থেকে উঠে উঠে যাচ্ছে, তারা একটুকু জেলার জন্য, মাতৃভূমির জন্য আমাদের কিছুই রাখে নাই। এটা বড় দুঃখ লাগে। হ্যাঁ, এই আলোচনাগুলো বিষয়গুলো করার জন্য আমরা এই আজকে এই আপডেটটা রাখছি, যেটা হবে ওই 7 দিনে আমাদের, আর ইংরেজি 20 তারিখে হচ্ছে, তো সেইটা হ্যাঁ বৈশাখের হচ্ছে 7 দিন, হ্যাঁ ইংরেজি হচ্ছে 20 তারিখ। আর আমাদের যে দু ভাগে ভাগ হয়েছে,
সেটাকে যা হোক মানে একসাথেই করা যাবে, কোনো অসুবিধা হবে নাই। হ্যাঁ, তারাকে তো আসতে আহ্বান জানা যাচ্ছে, কারণ যদি আমাদের মাতৃভূমির ছেলে বটে তো অবশ্যই পৌঁছিবে, কারণ ইউটিউবের মাধ্যমেও জানাচ্ছি আর অনুরোধ করে সবাইকে জানাচ্ছি। সমস্ত যে প্রেমিক আছে, কাড়া লড়াই, মুরগ লড়াই সমস্ত, হ্যাঁ, মানভূমকে যারা ভালোবাসে তারা সমস্ত পৌঁছিবেন দয়া করে, এটাই আমার অনুরোধ রাখছি। সেদিন আর বিশেষ কিছু বলছি না, সেদিনেই যা কিছু বলার বলবো আমরা। গৌতম কিছু বল। নমস্কার, জোহার, জয়গ্রাম। আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। এই যে আমাদের 7ই বৈশাখ একটা মানভূম সাংস্কৃতিকের আলোচনা হবে, তাতে যতগুলা কাস্ট আছে সবার জন্য, কোনো এটা কোনো ব্যক্তিগত কারণ নয়, এটা মানভূমটাকে বাঁচায় রাখার জন্যে। ছৌ নাচ আছে, ঝুমুর আছে, কাড়া লড়াই আছে, মুরগা লড়াই আছে, মানে সবার জন্যে জড়িত হয়ে আছে প্রত্যেকটা মানুষ। সেইটাকে আমরা আলোচনা করব যাতে নিচ দিকে না যায়। কিছু মানুষ বলছে যেমন এটা নিচ দিকে যায়, সেটা না, এটা আমাদের পুরুলিয়ার গর্ব। আমরাকে সবাই এক ডাকে, যেমন ছৌ নাচে এখন বিশ্বের দরবারে সবাই যেন পুরুলিয়া জেলার ছেলে বটে। এক সময় পুরুলিয়ার জেলা ছেলে বললে আমরাকে চিনতেই নেই, সেটা যেমন জানে প্রত্যেকটা মানুষ। সে পুরুলিয়া জেলায় ছৌ নাচ আছে, কাড়া লড়াই আছে, মুরগা লড়াই আছে, সেইটার বিস্তারিত আলোচনা হবে আমাদের 7ই বৈশাখ, ইংরাজি 20 এপ্রিল। আর আপনারা প্রায় মানুষ বলছেন সে কমিটিটাকে নাকি দুভাগে ভাগ হয়ে গেছে, সেটা আমাদের দুভাগে ভাগ কেন হবে? আমরা তো সবাই পুরুলিয়া জেলারই, তা হতে পারে এধারে একটা ঘরে ঘরে তো ঝগড়া হতে পারে, ভাই ভাই আলোচনা হতে পারে, এটা গৃহস্থ ঝামেলা হয়। তাই ঝামেলা আপনারা না লাগে, সবাই সামিল হয়ে যাতে মানভূম সংস্কৃতিটা আগে দিকে আমরা আগায় লিখতে পারি, তার জন্য আপনারা প্রত্যেকটা দর্শক সবাই আসবেন আর দলে দলে যোগদান করবেন। কেউ ভাববেন না সেটা অন্য গ্রুপ বটে, আমরা যাব নাই, এটা কোনো গ্রুপ নয়। পুরুলিয়া জেলা সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য আমরা বিশ্বের দরবারে আগাবার চেষ্টা করছি। তাই প্রত্যেকটা দর্শক বন্ধু সবাই আসবে। ছৌ নাচ থেকে শুরু, ছৌ নাচ, নাটুয়া, ঝুমর, জাওয়া নাচ শুরু করে যতগুলো আমাদের মানভূম সাংস্কৃতিক টাকা আছে, তাই প্রত্যেকটা মানুষ আসবে। আমি আর কিছু বলছি না। ওর কথা বলেছিল যে 2 তারিখটা আমরা আসবো নাই, তো 2 তারিখটা যাক আমরা করছি তো না, এটা জেলার আমাদের যেটা মূল খুঁটি, মূল মানতা, তার নির্দেশে আমরা ওই 7 তারিখটাই করা হচ্ছে। যে তাহলে ওটা বাদ দিয়ে এটা 2টারে সমর্থন ভাবে আমরা এটা মানে করা হচ্ছে। হ্যাঁ, আর দামটা কিছু বলবে? তো আর বিশেষ কিছু বলছি না, ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারলেন। আমাদের সেই দিন আপনারা চলে আসবেন এবং 11টায় আসার চেষ্টা করবেন। আর তো বলেছি যারা কাড়ার রসিক আছেন তারা অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন, আপনাদের আইডেন্টি কার্ড যেটা করবার আছে সেটা অবশ্যই ফটোটা নিয়ে আসবেন। এবং 11টার সময় আসি আপনারা খাতায় নাম এবং ফোন নাম্বার এবং আপনার থানা ব্লক যেখানে বটে সেটা দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ওই পাসপোর্ট ফটোটা জমা করবেন, এটাই বলছি। আর খাওয়া দাওয়া থাকছে, আপনারা তাই যে খাইয়ে দাইয়ে যাবো সেটার কোনো ব্যাপার নেই, আপনারা সময়টা গুরুত্ব দিবেন। আর বেশি কিছু বলছি না এইখানে। কোনো পয়সা পাতি লাগবে না, না, ওটা তো পয়সা লাগবে না, আগের ভিডিও বলা হয়েছে। হ্যাঁ, তো আপনারা নির্ভয়ে চলে আসবেন। না 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 না, ওটা কোনো নাই, কোনো পয়সা পাতি কোনো লাগছে না, আর খাওয়া দাওয়ায় চলে যাব। তো এটাই আর কি, আর বেশি কিছু বলছি না। নমস্কার, জোহার, জয়গ্রাম।